হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। ওবিসি কেস নিয়ে দেখো, তোমরা সকলেই কিন্তু জানো ওবিসি কেস কিন্তু আবার সরকার কিন্তু 3 মাস সময় চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। আজকে হেয়ারিং ছিল এবং তারপরে কিন্তু বলেছে 3 মাস সময় দেওয়া কিন্তু হয়েছে। তো আমি সেই সব বিষয়ে যাচ্ছি না। তো আমাকে যারা প্রশ্ন করেছিল যে স্যার হাইকোর্টের এলডিএ যে মেন, মিসলেনিয়াসের যে স্যার মেন, ক্লার্কশিপের যে স্যার মেন, এখানে কি প্রভাব পড়বে, এইগুলো কি স্যার কি পিছিয়ে যেতে পারে? তো উত্তর হলো গিয়ে স্যার না। হাইকোর্ট এলডিএ মেন অলরেডি রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে, তোমাদের কিন্তু এক্সাম কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। সুতরাং কোনো প্রসেসে কোনো প্রভাব পড়বে না। মিসলেনিয়াসের ক্ষেত্রেও বলি, পিএসসি কিন্তু প্রসেস যতটুকখানি খবর, প্রসেস কিন্তু পিএসসি কন্টিনিউ করছে এবং এখন অবধি কোনো মানে টিল ডেট আজকে যদি বলি, আজকে অবধি কিন্তু পিএসসি প্রসেস কিন্তু কন্টিনিউ করছে, ঠিক আছে। সেখানে কিন্তু কোনো স্টে বা কিছু কিন্তু যে মানে উপর থেকে যদি না সেরকম কোনো অর্ডার আসে তো বন্ধ হওয়ার কোনো জায়গা নেই। তো আশা করি সেটা কিন্তু হবে না। ক্লার্কশিপের ক্ষেত্রেও হলো গিয়ে একই রকম। অলরেডি পিএসসি কিন্তু তোমরা জানো যে মিসলেনিয়াসের রিভাইজ অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে। এবার নতুন নিয়োগের ক্ষেত্রে এগুলো তো গেল হলো, কারণ এই রকম রিক্রুটমেন্ট অর্থাৎ আমাদের মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, এই রিক্রুটমেন্টগুলো কিন্তু এই যে ভার্ডিক্ট যেটা এসছিল সেই ওবিসি নিয়ে আমাদের, তার আগেই কিন্তু অলরেডি নোটিফিকেশান চলে এসছে। তাই জন্য কিন্তু আমার কোনো প্রভাব এখানে পড়বে না। 12ই মার্চের যে হাইকোর্টের রায়, সেই 12ই মার্চের হাইকোর্টের রায় কিন্তু পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া রয়েছে। এইবার যারা স্যার কেপি, ডাব্লিউপি কেপি এবং অন্যান্য অ্যাসপিরেন্টরা রয়েছে যে স্যার এবং নতুন নিয়োগ স্যার বিজ্ঞপ্তি, তো বিজ্ঞপ্তি স্যার কিন্তু আসা খুব চাপ। ওবিসি মামলা না মিটলে বিজ্ঞপ্তি কিন্তু আসা খুবই চাপের, বোঝাতে পারলাম। আগামী কিন্তু 3 মাস স্যার তুমি ধরে রাখতে পারো যে বিজ্ঞপ্তি, নতুন বিজ্ঞপ্তি, সেটা কিন্তু আসা কিন্তু খুবই কিন্তু চাপের বিষয় আর কি রয়েছে। আচ্ছা না, এবার যে দেবেই না সেটা বলা যায় না, দিতেই পারে, সরকার চাইলেই দিতে পারে। ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করলো না, ডাব্লিউবিসিএসএ স্যার যেরকম করে ভ্যাকেন্সি ডিক্লেয়ার না করেই আমাদের কিন্তু করে, সেইভাবে করা যেতে পারে। তো ইচ্ছা করলে স্যার অনেক কিছুই হয়। যেটা বলছিলাম যে হাইকোর্টে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপের কোনো প্রভাব কিন্তু এর পড়বে না। পিএসসি কিন্তু স্যার প্রসেস কিন্তু স্যার চালিয়ে যাচ্ছে এবং হাইকোর্ট কিন্তু স্যার এই যে 22শে মে 2024 আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো ঘোষণা করে দিয়েছে এবং সেটা কিন্তু 12 তারিখের রায় স্পষ্ট। আগামী দিনেও কিন্তু হাইকোর্টে কিন্তু ওবিসি মামলার রায় রয়েছে, দেখা যাক তারপরে স্যার কি হয়। সুতরাং আপাতত যারা মানে এত কিছু নেগেটিভিটির মধ্যেও আমি একটা তোমাদের এইটুকখানি আশ্বাস দিচ্ছি স্যার, যে হাইকোর্টের এলডিএ মেন তুমি স্যার নিশ্চিন্তে পড়াশোনা করো। এর তো স্যার মেন্সের রেজাল্টও দিয়ে দিয়েছে, তোমরা এখন স্যার মেন পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশান নিতে থাকো। পিএসসি মিসলেনিয়াসে স্যার তোমরা ভালো করে প্রিপারেশান নাও, কাট অফ নিয়ে কিন্তু চিন্তা করো না। তোমার যদি দেখা যাচ্ছে কোনোভাবেই স্যার কাট অফ জেনারেল 130-এর ওপর স্যার যাবে না, যতই 6 নম্বর দিক যায় দিক, কোনোভাবেই স্যার কিন্তু যাবে না। এক, পিএসসি ক্লার্কশিপ যারা স্যার মনে করছো যে হ্যাঁ স্যার পিএসসি ক্লার্কশিপ আমার কিন্তু আমার 60 আমার কিন্তু আপ রয়েছে, তারা কিন্তু ভালো করে কিন্তু প্রিপারেশান কিন্তু নিতে থাকো। ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, মেন্সের প্রিপারেশান কিন্তু স্যার নাও। এই তিনটের যারা এক্সপিরিয়েন্স রয়েছে, নতুন বিজ্ঞপ্তিতে স্যার তো অসুবিধা রয়েছে, সেটা তো ওবিসি কেস না মিটলে কিন্তু এখন সম্ভব নয়। পিআরবির কী হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। যখন স্যার পিআরবির আমি একটা না ঠিক আছে, কারণ পিআরবির ডাব্লিউপি আমি মানে বলতে চাই না এটা, কারণ ডাব্লিউপি কেপির মঞ্চ থেকে কিন্তু আমাদের এদেরকে বলবো যে স্যার দিশা আছে, পিআরবির অ্যাসপিরেন্টদের দিশা আছে। তো আমি ভিডিওতে সেটা বলতে পারবো না, কিন্তু দিশা রয়েছে। তো সেটা পরবর্তী যখন হবে তখন স্যার তোমরা জানতে পারবে। ওকে, তো এইটুকখানেই বলার ছিল। ভালো করে স্যার প্রিপারেশান নিতে থাকো। তুমি যদি হাইকোর্ট মিসলেনিয়াস ক্লার্কশিপ দিতে থাকো, আর যারা স্যার ওয়েট করছিলে যে আমার আইডিও দেবো, আমি এই দেবো স্যার, তো তাদের বলবো স্যার প্রিপারেশান নাও। তার সাথে সাথে তোমার যদি এনটিপিসি গ্রুপ ডি থাকেই,
তুমি স্যার ওদিকটায় ফোকাস করো, এনটিপিসি গ্রুপ ডির দিকে কিন্তু ফোকাস করো আপাতত, ওদিকটায় প্রিপারেশান তুমি কন্টিনিউ করো এবং এনটিপিসি গ্রুপ ডিতে আমি বলছি বেশি করে ফোকাস করো, কারণ ওটা স্যার অনেক পরীক্ষা কিন্তু এই বেশ কিছুদিনের মধ্যে কিন্তু আর হয়ে যাবে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আমি থাম্বনেইলের মাধ্যমেই কিন্তু বুঝিয়ে দিয়েছি যে ওবিসি কেসে আমাদের পশ্চিমবঙ্গে বেকার ছাত্র যুবদের কিন্তু কি অবস্থা, সেটা তোমরা ভিডিওর থাম্বনেইল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো। নতুন করে আর কিছু বলবো না। সো থ্যাংক ইউ।